ভাঙলেন তবু মচকালেন না। তিনি হচ্ছেন আরজিকর কাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ। আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। অন্যদিকে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই আজ চার্জ গঠন হতে চলেছে। আর আজ চার্জ গঠনের আগে ফের খেলে দিলেন সন্দীপ ঘোষ। বারবার সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেয়েছেন সন্দীপ ঘোষ। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধাক্কা খেয়েছেন। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে ধাক্কা খেয়েছেন। কারণ প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে সুপারিশ করেছিলেন মামলাটি ফের শোনার জন্য। সেখানেও কিন্তু দিনের শেষে ধাক্কা খেয়েছেন সন্দীপ ঘোষ। তবে ধাক্কা খেলেও তিনি যে মচকানো নন, তিনি যে সন্দীপ ঘোষ, আরজিকরের দুর্নীতিকাণ্ডের মহানায়ক, তুরুপের তাস সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ কিন্তু আজ চার্জ গঠনের আগে রীতিমতো নয়া খেলা শুরু করে দিলেন। এবার যা পদক্ষেপ সন্দীপ ঘোষের, তাতেই কিন্তু নতুন করে হইচই করে শুরু হয়ে গেল একেবারে গোটার রাজ্যে। ফের হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চার্জ গঠন আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ। চার্জ গঠন আটকাতে হবে যেন তেন প্রকারেণ। কারণ চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হলে তার শাস্তি, তার সাজা ঘোষণা কিন্তু খুব দ্রুত হতে চলেছে। কারণ সন্দীপ ঘোষের মামলার ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মতো অত না হলেও খুব দ্রুত কিন্তু চার্জ গঠন সম্পন্ন হবে। তাই সন্দীপ ঘোষ এই মুহূর্তে যে কোনো উপায়ে এই চার্জ গঠন আটকাতে চলেছেন। তাই চার্জ গঠন আটকাতে সিঙ্গেল বেঞ্চে বারবার ধাক্কা খেয়ে এবার কিন্তু ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। ডিভিশন বেঞ্চে যা আর্জি সন্দীপ ঘোষের, তাতেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল গোটার রাজ্যে। বৃহস্পতিবারই আরজিকরের চার্জ গঠনের দিন। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দিয়েছেন। চার্জ গঠনের আগে তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছুটলেন সন্দীপ ঘোষ। পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষ। ডিভিশন বেঞ্চ সিবিআই সহ বাকিদের নোটিশ দিতে নির্দেশ দিয়েছে। একেবারে চাঞ্চল্যকর খবর, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতেই ডিভিশন বেঞ্চ তৎক্ষণাৎ পদক্ষেপ করল। সন্দীপ ঘোষের যে আবেদন, একদিকে যেমন চার্জ গঠন পিছিয়ে দেওয়ার নতুন কৌশল, তার সাথে সাথে দুর্নীতিকাণ্ডের মামলা থেকে অব্যাহতি চান সন্দীপ ঘোষ, খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা থেকে অব্যাহতি চান, নিষ্কৃতি চান সন্দীপ ঘোষ। তাই তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এবং ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষ সহ বাকিদের, সিবিআই সহ অন্যান্যদের নোটিশ দেওয়ার নির্দেশ দিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি। আজ দুপুরেই কিন্তু শুনানির হওয়ার সম্ভাবনা। ততক্ষণে নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হবে না। মৌখিক আর্জিতে সায় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ, অর্থাৎ চার্জ গঠন পিছিয়ে গেল। যতক্ষণ না কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার, সন্দীপ ঘোষের মামলার আবেদনের যে মামলা, সেই মামলার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চার্জ গঠন হবে না। মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সন্দীপ ঘোষের বক্তব্য, 25,000 পাতা নথি পড়া কিভাবে সম্ভব? যে সময় দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সেই সময়ের মধ্যে কিভাবে সম্ভব এই 25,000 পাতার নথি পড়া? আমাদের সুযোগ দেওয়া হোক, চার্জশিট দিতে পারেনি। সন্দীপ ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, চার্জ হচ্ছে, তদন্তকারী সংস্থা ছেড়ে দেয়নি, পরবর্তী তদন্ত করতে চেয়েছে। চার্জ ফ্রেমের দিন কি বলতে পারেন? আরও 30 দিন সময় দিন। এদিনই বেলা 12টার পর আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। প্রসঙ্গত, এর আগে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। উল্লেখ্য, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আরজিকরেরই নন মেডিকেল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তিলোত্তমাকে ধর্ষণ এবং খুনের কাণ্ডের পর সেই অভিযোগের আরও মাথাচাড়া দিয়ে ওঠে। প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারেরও অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ।
সঙ্গে গ্রেপ্তার হন সুমন হাজরা, আফসার আলী, বিপ্লব সিংহ রাও। আর সেই মামলাতেই যখন চার্জ গঠন হতে চলেছে, চার্জ ফ্রেম হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে ফের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে হাজির হলেন সন্দীপ ঘোষ। তবে বিচারপতি প্রশ্ন তুললেন, আজ যখন চার্জ গঠন হতে যাচ্ছে, সিবিআই যখন আরও তদন্ত করতে চাইছে, ঠিক সেই মুহূর্তে আপনারা চার্জ গঠন পিছিয়ে দিতে চাইছেন? এটি কি আপনাদের নতুন কৌশল? এমনই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। অর্থাৎ কলকাতা হাইকোর্টে আজ দুপুরের পর এই মামলা শুনানি হলে এই মামলায় যে খুব একটা সুবিধা করতে পারবেন না সন্দীপ ঘোষ, বিচারপতি যে সন্দীপ ঘোষের যে দাবি, সেই দাবিতে গুরুত্ব দেবেন না, সে তার প্রাথমিক ইঙ্গিত কিন্তু মিলে গেছে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। কারণ সন্দীপ ঘোষ আরজি করে দুর্নীতিকাণ্ডে যুক্ত, তিনি মামলা থেকে অব্যাহতি চাইছেন। তিনি চার্জ গঠন পিছিয়ে দেওয়ার জন্য আরজি করেছেন যে চার্জ গঠন পিছিয়ে দেওয়া হোক, কারণ 25,000 পাতার নথি কী করে পড়া সম্ভব। তবে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন তুলেছিলেন, যাদের কারণে এই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে গেছে, এতদিন পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে পারেনি, তখন কি করছিলেন? নভেম্বর মাসে যদি সিবিআই চার্জশিট দিত তাহলে তো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। কারণ সন্দীপ ঘোষ একজন সরকারি কর্মচারী। সিবিআইয়ের যে অভিযোগ ছিল, আদালতে যে অভিযোগটা দায়ের করেছিল, যে রাজ্য সরকারের কাছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে বারবার অনুরোধ করলেও, আবেদন জানালেও রাজ্য সরকার কোনো রকম সিবিআইয়ের আবেদন গ্রাহ্য করেনি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে ছাড়পত্র দেয়নি রাজ্য, তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। এমনকি নিম্ন আদালতে চার্জশিট দেওয়ার পরও সেই চার্জশিট ফিরিয়ে দেন নিম্ন আদালতের বিচারক, কারণ সেখানে রাজ্যের শিলমোহর ছিল না, সেখানে রাজ্য সায় দেয়নি। তাই অবশেষে যখন আদালতে বারবার অভিযোগ জানানোর পর অবশেষে যখন ছাড়পত্র দিল রাজ্য সরকার, ঠিক তখনই কিন্তু চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে দিয়েছেন নিম্ন আদালতের বিচারক। দ্রুত করতে চাইছেন এবং দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সমাপ্ত করতে চাইছেন। আর তাতেই কিন্তু আপত্তি সন্দীপ ঘোষের, কারণ দ্রুত বিচার প্রক্রিয়া সমাপ্ত হলে তাকে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। আর কোনো উপায়ে পিছিয়ে যাওয়া যাবে না, কোনো উপায়ে কোনো রকম অজুহাত দেখানো যাবে না, শাস্তির মুখে পড়তে হবে জেনেই কিন্তু সন্দীপ ঘোষ এবার সেটাকে এড়াতে, বিচার প্রক্রিয়াকে বিলম্ব করতে, পিছিয়ে দিতে নানা রকম ফন্দি আঁটতে শুরু করে দিয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্টে আজ শেষ পর্যন্ত বিচারপতি জয়মাল্য বাগচি কী নির্দেশ দেন? আদৌ কি চার্জ গঠন পিছুবে? আদৌ কি সময় পাবেন সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষকে প্রশ্ন করেছেন, আজ চার্জ গঠন হতে যাচ্ছে, আপনারা সময় বাড়াতে চাইছেন, আরও কি 1 মাস পিছিয়ে দেওয়া হবে? এই মুহূর্তে কি সম্ভব এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের? তাই শেষ পর্যন্ত বিচারপতি জয়মাল্য বাগচি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।